আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আসলে আজকে নতুন করে আবার এই চ্যানেলে ভিডিও দিচ্ছি। আমি আসলে মাঝখানে বিভিন্ন ব্যস্ততার কারণে এই চ্যানেলটাতে পরবর্তীতে রেগুলারিটি মেনটেন করতে পারিনি, কিন্তু আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এবং রেগুলারই ভিডিও দেখছেন, কমেন্ট করছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সাপোর্ট করে যাচ্ছেন। তো আমি আবার চিন্তা ভাবনা করলাম নতুন করে এই চ্যানেলটাতে কন্টিনিউ করব এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, যাতে করে আপনাদের মানে আমি কোনো কিছু দিতে পারি, ভালো ভালো কিছু যাতে শেখাতে পারি, আপনারাও শিখতে পারেন এই চ্যানেলের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজকে আমি আসলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় আসলে আপনাকে কোন কোন ব্যাপারগুলোতে খেয়াল রাখতে হবে এবং কোন কোন ব্যাপারগুলো মাথায় রেখে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব। কেননা আমরা নর্মালি একটা জিমেল তৈরি করলে কিন্তু সেই জিমেলের আন্ডারে একটা নর্মাল ইউটিউব চ্যানেলের কিন্তু অ্যাক্সেস পেয়েই যায়, এবং অনেকে দেখা যাচ্ছে যে জাস্ট ক্রিয়েট চ্যানেল থেকে গিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে এবং সেখানেই মানে তাদের কন্টেন্টগুলো আপলোড দেওয়া শুরু করে। সো এর মাঝখানে বেশ কিছু কাজ রয়েছে যেগুলো অনেক সময় মিস করে, যার কারণে দেখা যাচ্ছে যে পরবর্তীতে রিচ হয় না বা খুব ভালো প্লে হয় না। এই ব্যাপারগুলো কিন্তু বা দেখা যাচ্ছে সেটিংসে অনেক খামতি থাকে, অথেন্টিকেশনগুলো তো ঠিকঠাক মতো কাজ করে না। সো এই ব্যাপারগুলো যেন আপনাদের ক্ষেত্রে মিস না হয় সেটি সম্পর্কেই আসলে আমি নতুন করে ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসলাম। সো চলেন তাহলে একটা চ্যানেল তৈরি করার সময় আপনাকে কোন ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে প্রকাশ করতে চান বা এমন চিন্তা ভাবনা করছেন যে একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, সো আমি আপনাকে রেকমেন্ড করব আপনি যখন একটা জিমেল তৈরি করবেন সেই জিমেলের আন্ডারে youtube.com-এ গিয়ে তারপরে আপনি একটা স্ল্যাশ দিয়ে চ্যানেল সুইসার এই যে দেখুন আমার এখানে কিন্তু দেখাচ্ছে, তারপরে আমি আপনাদের জন্য টাইপ করে দেখাচ্ছি চ্যানেল_সুইসার। আপনারা এই ইউআরএলটি দেখে তারপরে মানে টাইপ করে তারপরে একটা এন্টার প্রেস করবেন। সরি, আমার বানানটা ভুল হয়েছে, দেখুন এখানে বানান ভুল হয়েছে, সুইসার বানানটা SWITCHER হবে। হ্যাঁ, দেন আপনারা হচ্ছে যে এই ধরনের একটা ফিচার পেয়ে যাবেন। দেখবেন যে আমার এখানে হচ্ছে যে এই যে চ্যানেলের নামটি, এইটি আমার ব্র্যান্ড নেম বা ব্র্যান্ডের আন্ডারে একটা চ্যানেল ক্রিয়েট করা রয়েছে। এইটা আপনাদের নর্মালি যে জিমেলটা রয়েছে আপনারা যে নাম দিয়ে তৈরি করবেন সেখানে জাস্ট একটা নাম দেখাবে এবং নো চ্যানেল নামের এরকম একটা অপশন দেখাবে। সো আপনি যদি এখন মনে করেন যে চ্যানেল ক্রিয়েট করবেন, এই যে ক্রিয়েট এ চ্যানেল এই বাটনে ক্লিক দিবেন। সো আপনি যখন এখানে ক্লিক দিবেন এটার আন্ডারে কিন্তু আপনার একটা ব্র্যান্ড নেম আপনি এখানে পুট করতে পারবেন। সো এখানে দেখুন কি বলছে, ক্রিয়েট ইউর চ্যানেল নেম, ইউ ক্যান ইউজ ইউর ব্র্যান্ডস নেম অর অ্যানাদার নেম। আপনি চাইলে এখানে আপনার ব্র্যান্ড নেমও এখানে দিতে পারেন, অথবা আপনার অন্য কোনো নাম যদি পছন্দের থাকে সেই নামটিও কিন্তু আপনি এখানে দিতে পারবেন। সো এ গুড চ্যানেল নেম রিপ্রেজেন্ট ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট। তার মানে এখানে কি বলছে, একটা ভালো চ্যানেলের নাম কিন্তু আপনাকে এবং আপনার যেই ভিডিও কন্টেন্ট রয়েছে সেগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করে মানুষের সামনে। সো ইউ ক্যান চেঞ্জ ইউর চ্যানেল নেম অ্যাট এনি টাইম। আপনি চাইলে কিন্তু এই চ্যানেলের নেমটা যে কোনো টাইম পরিবর্তনও করতে পারেন। সো এখানে চ্যানেল নেম দিয়ে আই আন্ডারস্ট্যান্ড এখানে এগ্রি করে দেন ক্রিয়েট করবেন। তো আমার যেহেতু তৈরি করা রয়েছে আমি এই ব্যাপারটি একটু স্কিপ করে গেলাম, আপনাদের জাস্ট দেখানোর জন্যই আমি এই কাজটি করলাম। সো আমি আবার যদি ইউটিউবে চলে যাই, ইউটিউবে যাওয়ার পরে আপনারা যখন ওখান থেকে চ্যানেলটি ক্রিয়েট করবেন তারপরে কিন্তু আপনাকে এরকম একটা ফিচার দেখাবে এবং এখানে কিন্তু আপনার জিমেলে যদি লোগো অ্যাড করা থাকে তাহলে সেই লোগোটা এখানে দেখাবে আর কি। হ্যাঁ, অথবা আপনাকে দেখা যাচ্ছে যে এই চ্যানেলে কিন্তু মানে লোগোটা সেট করতে হবে, আমার মনে হয় যে চ্যানেলের লোগোটা সেট করতে হবে আর কি। সো এরপরে আপনাকে ইউটিউব স্টুডিও এখানে এখানে গিয়েও এখান থেকেও আপনি কিছু সেটিংস চেঞ্জ করতে পারেন, অথবা সরাসরি আপনি এখানে সেটিংয়ে ক্লিক দিয়েও চেঞ্জ করতে পারেন। সো আমি ইউটিউব স্টুডিওতে যাব, আপনাদেরকে আগে প্রথমে একটা নতুন চ্যানেল খুললে কীরকম দেখায় বা আপনি কোনো কন্টেন্ট দেওয়ার আগে কীরকম দেখাবে ফিচারটা সেটি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখুন আমার যেহেতু এই চ্যানেলটি একদমই নতুন এবং এই চ্যানেলের নামটি হচ্ছে দ্য মুরাদ জার্নি। সো আপনারা যেই চ্যানেল থেকে ভিডিও দেখছেন মুরাদ হোসেন, এটি মূলত টেক রিলেটেড আমি কন্টেন্ট পাবলিশ করি এবং আপনারা যারা টেকনোলজি সম্পর্কে কিছুটা আগ্রহী তারাই কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু ভিডিওগুলো দেখছেন এবং আপনারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন। সো আমি আপনাদের এই সাপোর্টকে মানে অ্যাপ্রিসিয়েট জানাই এবং আপনারা যে এত এত ভালোবাসা দিচ্ছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি এই চ্যানেলটাতে, এই নতুন চ্যানেলটাতে দ্য মুরাদ জার্নি, এইটা আপনারা যদি সাবস্ক্রাইব করতে চান তাহলে @দ্য মুরাদ জার্নি লিখে সার্চ করলেই কিন্তু আমার এই চ্যানেলটি পেয়ে যাবেন। এই চ্যানেলটাতে আমি নতুন করে নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসবো এবং টোটালি ডিফারেন্টলি আমি আমার লাইফস্টাইল এবং নতুন নতুন কন্টেন্ট এবং নতুন কিছু টপিক নিয়ে শেয়ার করব এবং ভিডিওর যে কোয়ালিটির মান উন্নত করার জন্য যে গ্যাজেট, এই সব নিয়েই কিন্তু আমি একটা চিন্তা ভাবনা করছি বিশাল পরিসরে। সো এই কারণে এখন পর্যন্ত এটাতে ভিডিও দেওয়া হয়নি, জাস্ট চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। আপনাদের সামনে জাস্ট একটা অ্যানাউন্স দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে সংযুক্ত হয়ে যেতে পারেন। নতুন ভিডিওগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। সো এই যে ফিচারটি আপনি পাচ্ছেন এটি মূলত একটি টোটালি ফ্রেশ এবং নিউলি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে এইরকমটা পাবেন। এরপরে আপনি এখানে যেমন যে অপশনগুলো রয়েছে, কন্টেন্ট অ্যানালিটিক, কমেন্টস, সাবটাইটেলস, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, এই ব্যাপারগুলো পেয়ে যাবেন। সো আপনাকে চ্যানেলটি ক্রিয়েট করার পরে যে কাজটি করতে হবে, আপনি এই কাস্টমাইজেশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এখান থেকে আমাদের কিছু সেটিংস চেঞ্জ করতে হবে বা কিছু কাজ করতে হবে। দেখুন যে আমি এখানে কি করেছি, দ্য মুরাদ জার্নি নামের একটা ব্যানার তৈরি করেছি। সো ইউটিউব এখানে কিন্তু ব্যানার ইমেজ দেওয়ার জন্য বলছে, আপনারা অবশ্যই কিন্তু এই ব্যানার ইমেজগুলো দিবেন এবং যে রিকোয়ারমেন্টগুলো আছে এইগুলো ফিল আপ করবেন প্রথমে। সো আমি যেহেতু এখনও কাজ শুরু করি নাই, সো সেই কারণে কিন্তু এইগুলা আমি দেওয়ার চেষ্টা করছি কাজ শুরু করার পূর্বেই। সো আপনারা এখানে একটা ইমেজ অ্যাড করে দিবেন যেটার সাইজ হচ্ছে যে 2048 x 1152 পিক্সেল এবং এখানে একটা পিকচার, যেটা আপনারা এই যে এখানে লোগোতে দেখছেন, এখানে আপনারা যদি আপনাদের ব্র্যান্ড লোগো অ্যাড করতে চান তাহলে কিন্তু সেটা অ্যাড করতে পারবেন, যেটার সাইজ 98 x 98, মানে রিকমেন্ডেড। সো আপনি বড় ইমেজ অ্যাড করলেও কিন্তু এখানে ক্রপ করে নেবে, সো এটা নিয়ে কোনো টেনশন নেই। দেন আপনি কিন্তু এখানে আপনার চ্যানেলের যে নামটি রয়েছে, আমার এখানে যেমন তা মুরাদ জার্নি রয়েছে, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন যে কোনো সময় এবং ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুয়াইস ইন 14 days। সো আপনাকে হচ্ছে যে এখানে নেম এবং হ্যান্ডেল, যেটা হচ্ছে যে আপনার ইউজার নেম আর কি, হ্যাঁ, এটা আপনি আপনার ব্র্যান্ড নেম অথবা চ্যানেল নেম অনুযায়ী দিতে পারেন। এখানে আপনি কিছু ডেসক্রিপশন অ্যাড করবেন। এরপরে হচ্ছে যে আপনার চ্যানেল ইউআরএল, এই ইউআরএলটা কাস্টমাইজ করা যায়, ইউনিক আইডি করা যায়, তবে নতুন আপনি যখন চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনি এটা করতে পারবেন না। এবং এখানে চাইলে আপনার হচ্ছে যে এক্সটার্নাল লিঙ্ক যেগুলো রয়েছে, সাপোজ আমি এখানে যদি ফেসবুক দেই এবং এখানে যদি আমি এখানে facebook.com/ আমার যেহেতু ফেসবুকের নাম এবং ইউটিউবের চ্যানেলের নাম সেম, সেহেতু আমি এখানে এটা দিতে পারি, দ্য মুরাদ জার্নি। সো আমি কিন্তু এটা দিতে পারি এবং এখানে কিন্তু পাবলিশ করে দিতে পারি। তাহলে হবে কি, আমার এই লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেল। এইভাবে আপনি চাইলে আরও কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারেন, সাপোজ টুইটার, ইনস্টাগ্রাম, এই টাইপের আর কি লিঙ্ক। এবং আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকলে পার্সোনাল ওয়েবসাইট, এখানে যদি আমি বলি যে আমার পার্সোনাল এজেন্সি যেটা অরবিট র্যাঙ্কস, এখানে আমি সেটা কিন্তু অ্যাড করে দিতে পারি। সো orbitranks.com আমি এটা অ্যাড করে দিলাম। এরপরে আপনি এখানে কন্ট্যাক্ট ইমেল, আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে কোন মেলে কন্ট্যাক্ট করবে সেটা আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। এরপরে দেখুন যে হোম ট্যাবের ভিতরে আছে কি, এখানে কিন্তু আপনি ভিডিও এবং এই যে সেকশন, আপনি নতুন এখানে কি সেকশন রয়েছে সেখান থেকে কিন্তু সেই সেকশনগুলো অ্যাড করতে পারবেন আপনার হোমে। হ্যাঁ, আবার এই যে আপনার ভিডিওগুলো যখন আপলোড করা হবে, তারপরে শর্ট ভিডিও, আপনি লাইভ এবং আপনি প্লেলিস্ট যেগুলো ক্রিয়েট করবেন সেগুলো সব কিছুই আর কি এখানে হোম ট্যাবের ভিতরে আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। এবং আমি যদি এখন ভিউ চ্যানেলে ক্লিক দিই তাহলে আমি যে লিঙ্কটা অ্যাড করলাম বা ওয়েবসাইটটা অ্যাড করলাম সেটা দেখতে পাচ্ছি কি না, চলুন আমরা দেখি। সো আমাদের এখানে ক্লিক করতে হবে কি, মোর। হ্যাঁ, মোরে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন ফেসবুকে আমি যেটা অ্যাড করেছিলাম, দ্য মুরাদ জার্নি, তাই না? সো আমি যদি এখানে ক্লিক দিই আমার সেই পেজটা আসছে কিনা আপনারা দেখুন। আমার যেহেতু এখানে লগ ইন করা নাই, এই যে দেখুন দ্য মুরাদ জার্নি, এই যে এই পেজ আমার ফেসবুক পেজ এবং হচ্ছে যে
কি ইউটিউব চ্যানেল সেম নামে যেহেতু রয়েছে সেহেতু এই জিনিসটা আমাকে দেখাচ্ছে আর কি। হ্যাঁ, ঠিক তেমনি এই যে অরবিট র্যাঙ্কস আমার এজেন্সির ওয়েবসাইট এইটাও দেখাচ্ছে, এবং এই যে হ্যান্ডেলটা দেখুন এখানে দেখাচ্ছে। সো এইভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পার্সোনাল যেই বা ব্র্যান্ড নেমে যেই ইউটিউব চ্যানেল রয়েছে সেইটা কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এরপরে দ্বিতীয়ত আপনি যেটা করবেন, সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পরে বেসিক যে ইনফরমেশনগুলো রয়েছে, যেমন এখানে ট্যাগ রয়েছে, এখানে কান্ট্রি রয়েছে, এরপরে আপনি অ্যাডভান্স সেটিংয়ে আসলে আপনি কি এগুলো বাচ্চাদের জন্য তৈরি করছেন কিনা এই সব আর কি। হ্যাঁ, এখানে সেটিংসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে ফিচার এলিজিবিলিটি, এখানে দেখেন যে মানে ভেরিফিকেশনের কিছু ব্যাপার রয়েছে, স্ট্যান্ডার্ড ফিচার, তারপরে হচ্ছে যে ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেল, এইগুলা মোটামুটি আর কি। তো আপনি এখানে ফোন ভেরিফিকেশন করার একটা অপশন পাবেন এইরকম আর কি। হ্যাঁ, তো এখানে আপনি চাইলে ডিফল্টভাবে আপনার টাইটেলটা অ্যাড করতে পারেন, ডেসক্রিপশনটা অ্যাড করতে পারেন, আবার সিলেক্ট ভিজিবিলিটি, এটা পাবলিক, প্রাইভেট নাকি আনলিস্টেড হবে, এই সব কিছুই কিন্তু আপনি এখানে ট্যাগ মানে ডিফল্টভাবে সেট করে দিতে পারবেন। এবং অ্যাডভান্স সেটিংয়ে আপনি কিন্তু এটা আপনার কি ক্যাটাগরি, আপনার হচ্ছে যে ইউটিউবের চ্যানেল লাইসেন্স এটা সিলেক্ট করে দিবেন। তারপরে ল্যাঙ্গুয়েজটা কি হবে, বাংলা না ইংলিশ, এই সব কিছু আর কি মোটামুটি। টাইটেল, ডেসক্রিপশন, এইগুলা সেটিংস আপনাকে দেখে দেখে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে সবগুলো কিন্তু সেট করে নিতে হবে। দেন আপনার কিন্তু চ্যানেলটা পরিপূর্ণ হবে। কেননা আপনি যদি এখানে ধরেন যে সাপোজ এই যে ব্যানার ইমেজটা না দেন, তাহলে এটা কিন্তু একটা অপূর্ণতা থেকে যায়। তারপরে আপনার হলো যে এই যে ডেসক্রিপশন যদি অ্যাড না করেন, হ্যাঁ, এরকম আর কি। আর হোম ট্যাবের যেটা বলছিলাম, এই যে হোম ট্যাব, এই হোম ট্যাবে আপনার হলো যে ওই প্লে লিস্ট, ভিডিওস, ফর ইউ, এই টাইপের যেগুলো অ্যাড করার কথা বললাম সেগুলো অ্যাড করে নেবেন, তাহলে কেউ আসলে সেইগুলো এখানে দেখতে পাবে। সো এইভাবে আপনি একটা চ্যানেল মোটামুটি কি করতে পারেন, অর্গানাইজ করতে পারেন, এবং তারপরে কিন্তু আপনি কন্টেন্ট পাবলিশ করা শুরু করবেন। এতে হবে কি, আপনার চ্যানেলটার যে ক্রাইটেরিয়া থাকবে ইউটিউবের সেইগুলো ফিল আপ হবে, পাশাপাশি আপনার অডিয়েন্স দেখে কিন্তু তারা বুঝতে পারবে যে আপনি একজন কি সাজানো গোছানো মানুষ, এবং আপনি এখানে খুব ভালোভাবে রিসার্চ করে ভিডিওগুলো পাবলিশ করছেন, বা আপনি আপনার চ্যানেলের প্রতি কেয়ার করুন, এইসব কিন্তু মানুষজন বুঝতে পারবে। সো আপনি এইভাবে কাজ শুরু করবেন একজন বিগিনার হিসাবে। এতক্ষণ কষ্ট করে এই লং ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে কিন্তু নতুন ভিডিও পাবলিশের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো ধন্যবাদ, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার এই চ্যানেলের পাশেই থাকবেন।